জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জিলহজ মাসে বেশি বেশি রোজা রাখতেন এবং এই জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অত্যন্ত দামি, অত্যন্ত গুরুত্বপূর্ণ। জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে ডেকে ডেকে বলেন, এ সাহাবারা রে শোনো, জিলহজ মাসের প্রথম 10 দিনের ভিতরে তোমরা বেশি বেশি রোজা রাখবা, কেননা জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত আল্লাহর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর যদি তাও না পারো, শোনো, অন্তত আরাফার দিন জিলহজ মাসের 9 তারিখে তোমরা রোজা রাখবা। এই আরাফার দিনে যদি তোমরা রোজা রাখতে পারো, ও সাহাবারা রে তোমরা শুনে রাখো, ও উম্মতেরা রে তোমরা শুনে রাখো, জিলহজ মাসের 9 তারিখে আরাফার দিনে যদি তোমরা রোজা রাখতে পারো, আল্লাহ রব্বুল আলামিন তোমাদের পিছনের 1 বছর, সামনের 1 বছরের গুনাহ চিরজীবনের মতো আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমরা আরাফার দিন তথা জিলহজ মাসের 9 তারিখে আমরা যদি রোজা রাখতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতীতের 1 বছর এবং সামনের 1 বছরের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এজন্য আমার মাইকের আওয়াজ যারা শুনতে পাচ্ছেন, সম্মানিত মা বোনেরা, আমি আপনাদেরকে বলতে চাই, পর্দার আড়ালের মা বোনেরা, কলিজার টুকরা মা বোনেরা, আপনারা যারা শুনছেন, অন্তত আরাফার দিন, এই জিলহজ মাসের 9 দিন আপনি রোজা না রাখতে পারলেও আরাফার দিন অন্তত আপনারা রোজা রাখার চেষ্টা করবেন। আরও একটি আমল আছে জিলহজ মাসে। জিলহজ মাসের চাঁদ দেখব। চাঁদ দেখার আগেই আমরা হাতের নখ, পায়ের নখ, মাথার চুল, মোষ কেটে ফেলব। আমরা সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে পবিত্রতা রক্ষা করে আমরা বেশি বেশি ইবাদত করার চেষ্টা করব। যদি করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যখন আমরা কুরবানির পশু জবেহ করি, জবেহ করতে দেরি, পশুর রক্ত জমিনে পড়ার আগে আমাদের জীবনের গুনাহ মাফ করে দেন এবং একটি কবুলিয়াত কুরবানির সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আমল নামায় লিখে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।